পশ্চিমারা জানে এই দেশের ভূমির নারীদেরকে যদি আক্রান্ত করা যায় তাহলে এই দেশের হাজার হাজার নারীদেরকে আক্রান্ত করা যাবে। এই দেশের নারীদেরকে যদি আক্রান্ত করা যায় হাজার হাজার লক্ষ লক্ষ শিশুদেরকে আক্রান্ত করা যাবে। এই দেশের নারীদেরকে যদি আক্রান্ত করা যায় হাজার হাজার যুবকদেরকে আক্রান্ত করা যাবে। এই দেশের নারীদেরকে যদি আক্রান্ত করা যায় এই দেশে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো এরকম আল্লাহর ওলি জন্মগ্রহণ করবে না। প্রিয় উপস্থিতি, আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরামগণকে বলেছেন, হে আমার সাহাবারা, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে এই মদিনাকে হেফাজত করতে হবে। আর এই হেফাজত করার জন্য আমাদেরকে মদিনার চারপাশে পরীক্ষা খনন করতে হবে। যদি আমরা এই পরীক্ষা খননে ব্যর্থ হয়ে যাই তাহলে কাফের বেঈমান ইহুদিরা মদিনায় আক্রমণ করবে। আর মদিনা যদি আক্রমণ হয়ে যায় তাহলে নবীদের উপর আক্রমণ হবে। আর নবীর উপর আক্রমণ হলে নবীর বংশের উপর আক্রমণ হবে। নবীর বংশের উপর আক্রমণ হলে তোমাদের সাহাবাদের উপর আক্রমণ হবে। তাই আমি বলতে চাই, আজকের এই বাংলার ভূমি আমাদেরকে হেফাজত করতে হবে। তারা আমরা যদি হেফাজত করতে অক্ষম হই তাহলে পশ্চিমা সভ্যতা আমাদেরকে পা ধরে চাটালে গোলামের মতো আমাদেরকে বসবাস করাবে। আমরা পশ্চিমা সভ্যতায় থাকতে চাই না। আমরা এই দেশকে কোরআনের দেশ দেখতে চাই। পরিষ্কার বক্তব্য হলো, আমরা যদি আমাদের এই দেশকে যদি সফলতা না করতে পারি তাহলে পশ্চিমারা আমাদের এই দেশ থেকে, সংসদ থেকে বিসমিল্লাহ উঠিয়ে দিবে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতকে উঠিয়ে দিবে। কিন্তু এই দেশের আলেম ওলামারা যদি একবার আক্রমণ হয়ে যায়, একবার যদি আক্রান্ত হয়ে যায় তাহলে লক্ষ লক্ষ মানুষ ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। ঠিক কিনা করে বলেন?